গুড মর্নিং। আমি সুবীর কুমার রায় চাচল টিচার্স ট্রেনিং কলেজ থেকে আজ ইপিসি 1 এর অন্তর্গত ইউনিট 3 এর দুটি বিষয় নিয়ে হাজির হয়েছে। একটা হচ্ছে এমপিরিক্যাল টেক্সট বা পরীক্ষালব্ধ পাঠ, আর একটা হচ্ছে কনসেপচুয়াল টেক্সট বা ধারণামূলক পাঠ। প্রথমে আসা যাক এমপিরিক্যাল টেক্সট বা পরীক্ষালব্ধ পাঠ কি। পরীক্ষালব্ধ পাঠ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক পাঠ, ঠিক আছে, বিজ্ঞান মনস্কতা পাঠ। এটা কোনো পাঠ্য পুস্তক নয়। পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে যে জ্ঞান আমরা লাভ করি সেটা যখন লিপিবদ্ধ হয় তখন তাকে আমরা পরীক্ষালব্ধ পাঠ বলে থাকি, ঠিক আছে। পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে যে জ্ঞান আমরা লাভ করি তা যখন লিপিবদ্ধ আকারে প্রকাশ হয় তখন তাকে পরীক্ষালব্ধ পাঠ বলা হয়ে থাকে। যেরকম গাছেদের প্রাণ আছে আচার্য জগদীশ চন্দ্র বসুর লেখা, এটি হচ্ছে পরীক্ষালব্ধ, পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা পাওয়া গেছে। তাহলে পরীক্ষালব্ধ পাঠের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে, প্রথম হচ্ছে বিজ্ঞান সম্মত পাঠ, এটা বিজ্ঞান ভিত্তিক পাঠ, আগেই বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে যুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক, যুক্তির দ্বারা নির্ভর হচ্ছে এই পাঠ, কখনো কাল্পনিক বিষয় কিন্তু এর মধ্যে থাকে না। 3 নম্বর হচ্ছে স্বচ্ছ চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত, একদম স্বচ্ছ চিন্তাধারা, কিন্তু যেহেতু বিজ্ঞান ভিত্তিক পাঠ, স্বচ্ছ মানসিকতা, স্বচ্ছ চিন্তাধারা কিন্তু এর মধ্যে কিন্তু থাকে। 4 নম্বর হচ্ছে অনুমানের কোনো স্থান নেই, যেহেতু বিজ্ঞানের মাধ্যমে পাওয়া যাচ্ছে তাই জন্য এখানে অনুমান নেই, একদম যেটা আছে সেটা সত্য বলে বিবেচিত হচ্ছে। আর 5 নম্বর হচ্ছে প্রমাণ সাপেক্ষ, বিজ্ঞান ভিত্তিক পাঠ, প্রমাণের উপরে প্রথমে প্রমাণ হচ্ছে তারপরে সেটা লিপিবদ্ধ হচ্ছে। তো এটা হলো এমপিরিক্যাল টেক্সট বা পরীক্ষালব্ধ পাঠ, বুঝা গেছে। এরপরে আসে না কনসেপচুয়াল টেক্সট বা ধারণামূলক পাঠ কি। কোন বিষয় যদি আমরা আমাদের মনে যদি স্বচ্ছ একটা ধারণা না থাকে তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা কিন্তু কারোর কাছে উপস্থাপিত করতে পারি না, ঠিক আছে। তাহলে কোনো বিষয়ে আগে আমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে, তারপর সেই বিষয়টা আমরা কাউকে কিন্তু বলতে পারি। স্বচ্ছ ধারণার উপর নির্ভর করে কিন্তু আমাদের কনসেপচুয়াল টেক্সট কিন্তু আমাদের রচিত হয়েছে বা ধারণামূলক পাঠ। যেরকম কোন একটা বিষয় আগে আমরা যে উচ্চ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই কনসেপচুয়াল টেক্সট বা ধারণামূলক পাঠ কিন্তু বেশি প্রযোজ্য হয়ে থাকে, কারণ তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা বিষয়টা পড়ে তার অর্থ কিন্তু বুঝে নিতে হয়, একটা তার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা কিন্তু নিতে হয়। উচ্চ শ্রেণীর ক্ষেত্রে তা কম সময়ে বেশি জিনিস পড়ার জন্য বা বেশি জিনিসের ধারণা পাওয়ার জন্য কিন্তু এই ধারণামূলক পাঠ কিন্তু রচিত হয়ে থাকে। তা ধারণামূলক পাঠের কিছু কিছু মূল্যবান বিষয় আছে, সেই জিনিসগুলো কি বিষয়টির গঠন বা কাঠামো, কি বিষয়ের উপর রচিত হচ্ছে সেই গঠন বা কাঠামোটা দরকার। একটা হচ্ছে তথ্য নির্বাচন, তার মাঝখান থেকে যে একটা তথ্যটা নির্বাচিত হয়ে আসছে সেটা আমাদের দরকার। 3 নম্বর হচ্ছে নির্ভুল বা সঠিক কর্ম সম্পাদন, সঠিক পন্থাতে গিয়ে কিন্তু কাজটা করতে হবে আমাদের। 4 নম্বর হচ্ছে বিষয়ের মধ্যে সৃজনশীলতা, বিষয়ের মধ্যে কিছু সৃজনশীল মানে নিজের কিছু ক্রিয়েটিভিটি আনতে হবে। 5 নম্বর হচ্ছে সুদক্ষ লেখক, যে লিখছে তাকে খুব দক্ষ হতে হবে। আর 6 নম্বর হচ্ছে কৌতূহলী পাঠক, শুধু লিখলেই হবে না, কৌতূহলী যেসব পাঠকের আগ্রহ আছে পড়ার সেই সব পাঠকও কিন্তু দরকার এই কনসেপচুয়াল টেক্সট বা ধারণামূলক পাঠের মধ্যে, ঠিক আছে। তাহলে আজ এই পরীক্ষালব্ধ পাঠ এবং ধারণামূলক পাঠ এই দুটি পাঠ সম্পর্কে আলোচনা করা হলো। এর পরের ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।